প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে একটা করে শয়তান আছে, আমার সঙ্গেও একটা শয়তান আছে। নবীজি নিজে বলতেছেন যে আমার সঙ্গে, আমার নিজের সঙ্গে একটা শয়তান আছে। এই শয়তানটাকে আমি মুসলমান বানাইছি, সুতরাং এই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না, সে আল্লাহর ইবাদত করে। আর তোমাদের সবার সঙ্গে শয়তান আছে, সাবধান, শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু। শয়তানের সঙ্গে কোনো আপোষ করা যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই শয়তান মুসলমান না কাফের? বলেন। সবাই তো কয় না, মানে একটু কনফিউজ হয়ে গেল। শয়তান মুসলমান না কাফের? কাফের, এতে কোনো সন্দেহ? কারণ আল্লাহ আয়াত নাজিল করেছেন, যারা পারেন বলুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আদি পিতা আদমকে সিজদা দেওয়ার নির্দেশ দিলাম। সবাই আদমকে সিজদা দিল, কিন্তু সিজদা তো দিল না একজন, তার নাম কি বলেন? ইবলিস। সেই ইবলিস সিজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। আমার বন্ধুগণ, অপরাধ মূলত একটা, অথচ সেই ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ তাআলার বড় একজন ইবাদতকারী ছিল। কিন্তু ইবলিস একটা অপরাধে শুধুমাত্র অহংকার করেছে। ইবলিস বলতেছে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি কেন সেজদা দেব? অহংকারের পতন আছে না নাই? কোন আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো, একটি অপরাধের কারণে ইবলিস, আজাজিল, সেই ইবলিস হয়ে গেছে, কাফের হয়ে গেছে। একটা অপরাধের কারণে, একটা ভুলের কারণে সেই ইবনে খাতাল কাফের হয়ে, মুরতাদ হয়ে মারা গেছে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها
فأتبعه الشيطان فكان من الغاوين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله হে রসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। হে রসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। তোমারও প্রেমে নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হে রসূল হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু मैं दूर हो मजबूर हो औ सैयद आलम दीदार देखा दे नहीं या आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ খিসালিহি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কায়েতপাড়া পশ্চিমগাঁও হাতখালিপুর আসিয়া খাতুন জামে মসজিদ ও পশ্চিমগাঁও হাতখালিপুর এলাকাবাসীর উদ্যোগে দুদিনব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহতী আয়োজনের প্রথম রজনীর সম্মানীয় সুযোগ্য সভাপতি পশ্চিমগাঁও ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি এনামুল হক শরীফ দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী
জনাব মোহাম্মদ জালাল আহমেদ সাহেব, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রূপগঞ্জ উপজেলা যুবদলের জনদরদী জননেতা জনাব মোহাম্মদ শামীম মিয়া সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন বাইতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী মুহতামিম হাফেজ মাওলানা শাহজাহান হাফিজাহুল্লাহ তাআলা। বিশেষ করে আমার পূর্বে এতক্ষণ যাবৎ আলোচনা করে এই ময়দানটাকে একটা চমৎকার পরিবেশ দান করলেন সমিষ্টভাষী উদীয়মান মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা আব্দুল হামিদ সিরাজি, সিরাজগঞ্জ হাফিজাহুল্লাহ তাআলা, যাদের নামগুলো আমি নিলাম আজকের এই প্রথম রজনীর। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াত দীর্ঘ থেকে দীর্ঘ করে দিক, সুস্থতার জীবন দান করুন। আয়োজকবৃন্দ এবং এই মাহফিলের সহযোগী যারা এবং যারা আজকের এই মাহফিলে উপস্থিত সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার জীবন এবং নেক হায়াত দান করুক। জোরে বলি আমিন। স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল, প্রাণ প্রিয় বীর মুজাহিদ দ্বীনি ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সলেহা আমার মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ভেজা ভেজা মনে হলো সালামের জবাবটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চনপাড়াতে প্রায় 4 বছর ধরে আসতেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এলাকার মানুষ, আমি যতটুকু এই 4 বছরে বুঝতে পেরেছি, এলাকার মানুষ শান্তিপ্রিয়, শান্তিতে থাকতে চায়, কিন্তু কিছু চাঁদাবাজ মানুষদেরকে শান্তিতে থাকতে দেয় না। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখনো ঠিক কয়, একটু ইকো কমায় দেন। হ্যাঁ, ইকো দরকার নেই। সম্মানিত বন্ধুগণ, যে মহান মালিক সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে আমাকে আপনাকে যিনি এক একটা ফুল হওয়ার তৌফিক দান করলেন, শুকর আদায় করছে মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মহব্বতের সাথে উচ্চ স্বরে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 175 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। সময় নেব 1 ঘন্টা। আশা করি 11টার মধ্যেই দোয়া করে ইনশাল্লাহ এখান থেকে আমরা বিদায় নেব। কিন্তু এই 1টা ঘন্টা ধৈর্য ধরে আমাকে সময় দেবেন তো ইনশাল্লাহ? সময় দেবেন তো ইনশাল্লাহ?
দেবেন কারা কারা? দুইটা হাত একটু আমি উঁচু করে দেখতে চাই। উঁচু করছেন? হাতগুলো একটু নাড়া দেন। নাড়া দিছেন? এবার শক্ত করে বুক বরাবর নিয়ে চলে আসেন। আমি তাকবীর দেব, হাতগুলো উপরে ছুঁড়ে মারবেন। যেই তাকবীর, এটা তো প্রথম বার্ষিকী, মানে ইতিপূর্বে ওনারা মাহফিল করতে পারে নাই, সাহসই করে নাই। কারণ মাহফিল করবে কেমনে? আমার অতিথি মহোদয় উনি বললেন যে এই জালেমরা আমাদেরকে কোরআন থেকে দূরে সরে রাখছে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সেই 17 বছরের কাজা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। জোর তো খুব একটা দেখতেছি না, কেমনে হবে? একটু জোরে কোন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, যত শক্তি আছে সব দিয়ে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, খনি হাসিনা যেখানে, নারে তাকবীর। কষ্ট হলো নাকি বেশি? সম্মানিত ভাইয়েরা, যদি মনে কষ্ট না নেন, আমি তো অনেক দূর থেকে আসলাম, একটু সামনে যদি আপনারা একটু কাছে আসতেন, ভালোবাসাটা একটু বেড়ে যেত। কোরআনের আলোচনায় বরকত আল্লাহ ভরপুর দান করতেন। ঠিক কিনা কন? আপনারা কোরআনের মহাব্বতে এত দূর পর্যন্ত এসেছেন, মাহফিলের ময়দানে বসছেন, একটু কষ্ট করে সামনে আসলে জান্নাতের বাগানটা সুন্দর দেখাবে। সম্মানিত ভাইয়েরা, আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, সময় খুব অল্প। অনেকগুলো কথা আছে, আমি আস্তে আস্তে বলবো। তবে একটা কথাও আমি আমার নিজের মন গড়া বানোয়াট কোনো কথা বলতে চাই না, জীবনে বলিও নাই, বলবও না। জোরে বলি ইনশাআল্লাহ। যা কথা হবে কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? সেই আল্লাহর কালামের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায়, কথা কয় না। যদিও আল্লাহর কোরআনের কথা জামাতের বিরুদ্ধে যায়, চলবে? ভালো করে বুঝেন, কোরআন যদি জামাতের বিরুদ্ধে কথা কয়, কথা কি চলবে? যদি কোরআনের কথা বিএনপির বিরুদ্ধে যায়, কথা চলবে? আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কয় চলবে, জামাত কয় চলবে, অন্যান্য দল কয় চলবে, কিন্তু আওয়ামী লীগ চায় না। এজন্য ওরা মাইক কেড়ে নিত, মাহফিলে অনুমতি দিত না। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান আছে না নাই? ঈমান আপনার আমার মধ্যে আছে না নাই, এটা বুঝবো কেমন? এমন কিছু কথা আছে আপনার জবান থেকে বের হয়ে গেলেই ঈমান চলে যাবে। এমন কিছু কাজ আছে যে কাজ করলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, জীবনে কত ভুল করি, তারপরও দাবি করি আমি ঈমানদার, আমি মুসলমান। কিন্তু মূল কথা হলো, ঈমানদার শুধু দাবি করলে ঈমানদার হওয়া যায় না, দাবি করলেই মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা, এতদিন আওয়ামী লীগ করতো, যেই না আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, হামলা মামলা থেকে বাঁচার জন্য বিএনপি জামাত করে, এরকম কিছু মুনাফিক আছে না নাই? যারা কেন আছে না নাই? দাবি করতে পারেন আমি এখন বিএনপি করি, দাবি করতে পারেন এখন আমি জামাত করি। মূল কারণ হলো, মূল উদ্দেশ্য হলো মামলা থেকে বাঁচার জন্য। অনেকে আবার মামলা থেকে বাঁচার জন্য গোসল করে দুধ দিয়া, কথা হয় না, দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ বাদ দিয়া অন্য দলে চলে আসতেছে, আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছে। মানে মূল কথা হলো, দুনিয়াতে আপনি হামলা মামলা এবং লোভে পড়ে, হামলা মামলার ভয়ে আপনি দল ছাড়তে পারেন, দল চেঞ্জ করতে পারেন, কিন্তু আখিরাতে গিয়ে যখন আপনি দেখবেন যে সারা জীবন পাপ কাজ করছেন, আখিরাতে যায় যদি এখন চিন্তা করেন, আল্লাহ আমি আমার দল চেঞ্জ করলাম,
এখন আমি আপনার দল করি, বাঁচার কি সম্ভাবনা আছে? আসতে কবেন না আছে নাই। আমার ফের আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে শুধুমাত্র দাবি করলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে ওয়ার্নিং দিচ্ছেন। আল্লাহ বলছেন আহাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, ও দুনিয়ার মানুষরা, কি মনে করেছো শুধু দাবি করবে আমি একজন ইমানদার, দাবি করবে আমি একজন মুসলমান, এই দাবি করলেই কি আমি তোমাকে ছাড় দিয়ে দেব নাকি, জান্নাত দিয়ে দেব নাকি? অবশ্যই বান্দা, আমি তোমাকে পরীক্ষা নেব। তোমার পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি তোমাকে জান্নাত দেব না, মুসলমানের লিস্টে তোমার নাম উঠাবো না। আমার বন্ধুগণ, জান্নাত এত সস্তা নয় যেমন সস্তা দুনিয়ার চাকরি। চাকরির কথা কেন বললাম? বিগত এই জালেম সরকার যখন ক্ষমতায় ছিল, যাদেরকে চাকরি দেওয়া হতো, দেখা হতো ওর বাপ কোন দল করে, ওর দাদা কোন দল করে, সে কোন দল করে, ঠিক কিনা? যদি দেখা যায় আমাদের দল করে, চাকরি দিয়ে দাও। যদি দেখে বিএনপি জামাত করে, চাকরি নাই। আছে না নাই? কর 20,000 টাকার চাকরির জন্য যদি খোঁজা হয় তার বাপ কোন দল করে, দাদা কোন দল করে, সে নিজে কোন দল করে, তাহলে বোঝা গেল আমার বন্ধুগণ 20,000 টাকার চাকরির জন্য দুনিয়ার অবস্থা যদি এমনটা হয়, চিরকাল যেই জান্নাতে আপনি থাকবেন, চিরস্থায়ী ঠিকানা, সেই মহাশান্তির জায়গা জান্নাতি, আপনি কি এমনি এমনি যেতে পারবেন নাকি? বলেন, কথা কয় না, যাওয়া যাবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে সুন্দর করে জানায় দিচ্ছে, বান্দা শোনো, পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাত দেব না। আমার নবীজির একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। কি নাম বলেন? ইবনে খাতাল। সেই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর আবু জেহেলের কানে যখন খবর চলে গেল ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছে, ইবনে খাতাল ইসলাম গ্রহণের কথা আবু জেহেল শোনা মাত্র তার বাড়িতে গেলেন, ইবনে খাতালকে জিজ্ঞেস করলেন, ও ইবনে খাতাল, তুই নাকি ইসলাম গ্রহণ করেছিস? হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছি। শুনে রাখ, ইসলাম যদি না ছেড়ে দিস, তোর ব্যবসা কিন্তু মক্কার জমিনে হবে না, মক্কার জমিনে তোর ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ইবনে খাতাল ক্লিয়ার জানায় দিলেন, আমার ব্যবসা বন্ধ হয়ে যাক, আমার বাড়িঘর সব কিছু তুই শেষ করে দে, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দে, আপত্তি নাই, কিন্তু আমি আমার আল্লাহর দিন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, সঙ্গে সঙ্গে আবু জেহেল নির্দেশ দিয়ে দিল, ইবনে খাতালের দোকানটা আগুনে জ্বালায় দাও। মুহূর্তের মধ্যে ওই দিনই সন্ধ্যাবেলা ইবনে খাতালের বাড়ির পাশেই তার দোকান, আগুনটা জ্বালায় দেওয়া হলো। ইবনে খাতাল বুক ভরা আশা নিয়া স্ত্রীর কাছে এবং নিজের কন্যা সন্তান এবং তার বাপ মার কাছে প্রস্তাব দিলেন ইসলাম গ্রহণের জন্য, কিন্তু সবাই সেটা পরিত্যাগ করে বলে দিল, ইবনে খাতাল শুনে রাখ, ইসলাম যদি ছেড়ে দিস এই বাড়িতে তোর জায়গা হবে, ইসলাম ছাড়বি না এই বাড়িতে তোর জায়গা হবে না। সঙ্গে সঙ্গে সব কিছুর মায়া ত্যাগ করে ইবনে খাতাল আমার নবীর কাছে চলে গেলেন, ইসলাম ছাড়লেন না। নির্যাতন যখন চরম মাত্রায় পৌঁছে গেল, তখন তিনি নবীর সঙ্গে হিজরত পর্যন্ত করেছিলেন। অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, উচ্চ লেভেলে একজন জ্ঞানী সাহাবী, শিক্ষিত মানুষ। সেই সাহাবী, হাদিসে বর্ণিত হয়েছে, সেই সাহাবী এমন একজন সাহাবী ছিলেন, নবীজির উপরে যে আয়াত নাজিল হতো, কোরআনে আয়াত যখন নবীর উপরে নাজিল হতো, ওই আয়াতগুলো তিনি লিখতেন। ওহি লেখক একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সাহাবীটা এত ত্যাগ স্বীকার করেছেন, ইসলাম গ্রহণ করার অপরাধে হাজারো জুলুম সহ্য করার পরও সেই সাহাবী মুরতাদ হয়ে মারা গেছে।
কাবার চত্বরে তাকে মুরতাদ হওয়ার অপরাধে আমার নবীর নির্দেশে তাকে জবাই করা হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে কর। আমার ভাইয়ের, কেন জবাই করা হলো? কেন তিনি মুরতাদ হয়ে গেলেন? সেই ইবনে খতাল যখন মদিনায় চলে গেল, আমার নবীর সঙ্গে থাকতেন। নবীর উপরে নাজিল হওয়া আয়াতগুলো তিনি পাথরের পরে প্রাণী, কি বলে, চতুষ্পদ জন্তু, সেই চতুষ্পদ জন্তুর উঠের চামড়া, এরপর দুম্বার চামড়া শুকিয়ে সেখানে কোরআন আয়াতগুলো লিখে সংরক্ষণ করার দায়িত্ব তার ছিল। সেই ইবনে খতাল এক পর্যায়ে কাফিরদের অর্থের লোভে পড়ে তাদের প্রলোভনে পার ফেলে সেই ইবনে খতাল ইসলাম ত্যাগ করলেন, নবীর দেশ মদিনা ছাড়লেন। ইবনে খতালকে প্রস্তাব দেওয়া হল, ইবনে খতাল, তুই যদি ইসলাম ছেড়ে দিস 100 লাল বর্ণের উটনি তোকে উপহার দেওয়া হবে, 100টা লাল ঘোড়া তোরে দান করা হবে। এরপরে ইবনে খতাল শোনা রাখ, ইসলাম ছেড়ে যদি দিতে পারিস 10টা বড় বড় খেজুরের বাগানের মালিক বানায় দেওয়া হবে। অর্থের লোভে পড়ে ইবনে খতাল ইসলাম ছেড়ে দিল। আমার বন্ধুগণ বলেন তো, যে ব্যক্তির ভিতরে লোভ আছে, কথাই তো আছে লোভে পাপ, পাপে মৃত্যু। সেই সাহাবী আমার নবীকে ত্যাগ করলেন, ইসলাম ছেড়ে দিলেন, মক্কায় ফিরে গেলেন। কাফেররা নবীর বিরুদ্ধে যতটা ষড়যন্ত্র না করেছে তার চেয়ে বেশি ইবনে খতাল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে। ইবনে খতাল কাবার 4 দেওয়ালে, একটা দেওয়ালে লিখছে মুহাম্মদ মূর্খ, আরেক দেওয়ালে লিখছে মুহাম্মদ হচ্ছে জাদুকর, আরেক দেওয়ালে লিখছে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, জোরে কন। মুহাম্মদ যে কোরআনের আয়াত, আল্লাহর আয়াত বলে প্রচার করে, এগুলো তার বানানো মন গড়া কথা। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবীজি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত বানোয়াট কোনো গল্প, কিচ্ছা, কাহিনী নবীর জীবনে নাই। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা তিনি বলতেন না। যা বলতেন, কার কথা বলতেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন গড়া কোনো কথা তিনি বলতেন না, যতক্ষণ না আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ যা বলতে বলতেন তাই তিনি বলতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই ইবনে খতাল চরম পর্যায়ে নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করা শুরু করলো, নবীর বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করলো। আচ্ছা বলেন তো, নবীর বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তার ঈমান আছে না গেছে? সবাই তো কয় না ঈমান আছে না গেছে। আমার দেশে কিছু কিছু নামধারী মুসলমান আছে। 1 নাম্বার নিঝুম মজুমদার, হাসানুল হাকিনু, রাশেদ খান মেলন, আছে না নাই কন? সম্মানিত ভাইয়েরা, কত নাস্তিক দেখলাম আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, আবার দাবিও করে মুসলমান। এই দাবির কোনো 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে আছে? চনপাড়া ভাষা আওয়াজ করে বলেন, আছে? কোনো মূল্য নাই। নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় মুরতাদ হয়ে যাবে, তাকে কতল করা ফরজ হয়ে যাবে যদি ইসলামের রাষ্ট্র হয়ে থাকে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, এরপরে নবীজি যখন মক্কা বিজয় করলেন, ঘোষণা দিলেন সবাইকে মাফ করে দিলাম, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের কোনো রক্ষা নাই। তাদের একটা লিস্ট তৈরি করা হলো। সেই লিস্টের মধ্যেও ছিল ইবনে খতালের নাম। ইবনে খতালকে আমার নবীর নির্দেশে গ্রেপ্তার করে এনে কাবার চত্বরে নবীর নির্দেশে জবাই করা হয়েছিল। নাউজুবিল্লাহ কন। সম্মানিত ভাইয়েরা,
কেউ যদি না জেনে ভুল করে, না জেনে কোনো একটা কাজ করেছে, যেটা কাজ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, না জেনে, এটা কি অপরাধ না ভুল? ভুল, না জেনে করছে, এটা ভুল। কিন্তু জানার পরেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, জানে যে এই কাজটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এরপরে যদি অবস্থান নেয়, তাহলে এটা হবে অপরাধ। ভুলের মাফ আছে, অপরাধীদের মাফ, আসতে বলবে অপরাধীদের মাফ আছে নাই। আওয়ামী লীগ সরকার 17 বছর আলেমদের উপরে জুলুম করলো। এরপরে সাধারণ মুসলমানদেরকে ভারতের রয়ের এজেন্ট হয়ে, ভারতের নির্দেশে সাধারণ মুসলিম যারা কোরআনে আন্দোলন করত তাদেরকে বাছাই করে করে তাদেরকে নিধন করা শুরু করলো। গুম, খুন, হত্যা কম করছে? চেয়ার টিকে রাখার জন্য কত মানুষকে মারলো, কত মানুষের প্রাণ কেড়ে নিল। সেই চেয়ার কি আর আছে? সবাই তো কথা কয় না, রাগ করতেছেন মনে হয়, নাকি আমার সামনে সব আওয়ামী লীগের লোকজন বসা, তাইলে জবাব দিচ্ছেন না? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই চেয়ার, আজকে আমি এই চেয়ারের মানে বসছি, হয়তো আর কয়েক মিনিট আছি, কিন্তু এই চেয়ার পাইয়া যদি এই চেয়ারের সঙ্গে বেঈমানি করি, তাহলে আপনারা কি আমরা আস্ত যাইতে দিবেন? আমি যদি কোরআনের বিরুদ্ধে আজে বাজে কথা বলি, আমার কি আস্ত রাখবেন? না। সম্মানিত বন্ধুগণ, চেয়ার যিনি দেওয়ার মালিক, তিনিই কেড়ে নেওয়ার মালিক, তিনিই হচ্ছেন আরশ আযমের মালিক। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। অপরাধ হলো একটা, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঈমান চলে গেছে, ঠিক কিনা? আরেকজনের কথা বলবো। আমার ভাইয়ের, আমাদের মাঝে ইবলিস শয়তান আছে না নাই? বলে, আসতে কয়। যাদের নাই বলার দরকার নাই, যাদের সঙ্গে আছে তারাই বলেন ইবলিস আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? আমার ভাইয়ের, নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে একটা করে শয়তান আছে, আমার সঙ্গেও একটা শয়তান আছে। নবীজি নিজে বলতেছেন যে আমার সঙ্গে, আমার নিজের সঙ্গে একটা শয়তান আছে। এই শয়তানটাকে আমি মুসলমান বানাইছি, সুতরাং এই শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না, সে আল্লাহর ইবাদত করে। আর তোমাদের সবার সঙ্গে শয়তান আছে, সাবধান, শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু, শয়তানের সঙ্গে কোনো আপোষ করা যাবে। আমার ফের, আমার বন্ধুগণ, সেই শয়তান মুসলমান না কাফের? বলেন, সবাই তো কয় না, মানে একটু কনফিউজ হয়ে গেল। শয়তান মুসলমান না কাফের? কাফের, এতে কোনো সন্দেহ? কারণ আল্লাহ আয়াত নাজিল করেছেন, যারা পারেন বলুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আদি পিতা আদমকে সিজদা দেওয়ার নির্দেশ দিলাম, সবাই আদমকে সিজদা দিল, কিন্তু সিজদা তো দিল না একজন, তার নাম কি বলেন? ইবলিস। সেই ইবলিস সিজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। আমার বন্ধুগণ, অপরাধ মূলত একটা, অথচ সেই ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ তাআলার বড় একজন ইবাদতকারী ছিল। কিন্তু ইবলিস একটা অপরাধে শুধুমাত্র অহংকার করেছে। ইবলিস হলো, ইবলিস বলতেছে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি কেন সেজদা দেব? অহংকারের পতন আছে না নাই? কোন আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো, একটি অপরাধের কারণে ইবলিস, আজাজিল, সেই ইবলিস হয়ে গেছে, কাফের হয়ে গেছে। একটা অপরাধের কারণে, একটা ভুলের কারণে সেই ইবনে খাতাল কাফের হয়ে, মুরতাদ হয়ে মারা গেছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ
175 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একজন বিখ্যাত বুজুর্গের কথা বর্ণনা করেছেন। বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হলো বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ, তিনি শুধু বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন না, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। এখানে আমার বাম পাশে সভাপতি সাহেব আছেন, অনেক বড় একজন আলেমে দিন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? আলেমরা স্পষ্ট জানে মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যার দোয়া কখনো মিস হয় না। আল্লাহর কাছে যা চায় মুস্তাজাবুদ দাওয়া যিনি হন, তার সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া 100 বছরে পৃথিবীতে একটা আসে। কয়টা আসে? একটা। আমি তো মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তিনি আজ থেকে 15 বছর, প্রায় 14 বছর আগে যা বলেছেন সব মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। তিনি বলেছিলেন এমন একটা ঘন গাঢ় কালো অমাবস্যা রাত আসছে, শক্ত হস্তে যদি মোকাবেলা করতে না পারো তাহলে এই ঘন কালো আধার রাতের সুবে সাদিক হওয়া অসম্ভব হয়ে যাবে। বলছে কি বলে নাই? আমরা এই কথার মর্ম বুঝেছি 17 বছর পর। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যখন এই কথার মর্ম বুঝেছে, তারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে তারা দাঁড়িয়েছে বাতিলের মোকাবেলা করার জন্য। আবু সাইদের মতো বুক পাততে যেদিন শিখেছে বাংলার মানুষ, পশ্চিমা কি বলে হিন্দুস্তানের রাজাকাররা পালাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেছিলেন এমন একটা দিন আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবি না। ঠিক তাই হয়েছে, ইঁদুরের গর্তও তারা খুঁজে পায় নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ক্ষমতার অহংকার যারাই করেছে, যারাই নমরুদের ভূমিকা পালন করেছে, ফেরাউনের ভূমিকা পালন করেছে, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে। সম্পদ দিয়ে সম্মান পাওয়া যায় না, সম্পদ অর্থ দিয়ে সম্মান কেনা যায় না। সম্মান দেওয়ার মালিক যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? সবাই একটু জোরে বলা যাবে না? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, যিনি শুধু ওলি ছিলেন না, ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা রাসূলকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان। জোরে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষরা শোনো, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত বুজুর্গ ছিল, তার নাম হলো বালাম ইবনে বাউরা। তিনি জীবনে যা দোয়া করেছেন তাই তার রব কবুল করে নিয়েছে। মানে কবুল করছে কে? আল্লাহ। আল্লাহ তার সকল দোয়া কবুল করে নিয়েছিলেন। ওই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ, তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এত বড় বিখ্যাত একজন বুজুর্গ, সেই বুজুর্গ কাফের হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। শুধুমাত্র ভুল একটা। কয়টা? একটা। শুধুমাত্র একটা ভুলের কারণে কাফের হয়ে মারা গেছে। সেই ভুলটা কি? আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন। নবীজি বলেন, সেই বনি ইসরাইল যুগে তার প্রথম ডায়লগ ছিল, প্রথম কথা ছিল, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমার দেশে এরকম কিছু হুজুর দেখবেন বলে যে আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। আছে না নাই? আসতে কয় আছে না নাই? আমি কোনো রাজনীতি করি না। মসজিদের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, আছে না নাই? এরকম আসতে কবেন না? আছে না নাই? আচ্ছা, ওরা তো দারুণ খুশি, যাক হুজুর রাজনীতি করে না, তার মানে মসজিদে জুমার দিন বক্তৃতা নিয়ে টেনশন নাই। এরকম এরকম আছে না নাই? বলেন। আচ্ছা, সম্মানিত ভাইরা,
সম্মানিত বন্ধুগণ, যারা বলে যে আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, বুঝে নেবেন ও হচ্ছে দুই দিক থেকে সুবিধা পাওয়ার জন্য এই কথা বলে। আসতে কবেন না, ঠিক কিনা? একজন আলেম হিসাবে, একজন কোরআনের খাদে মুহির, একজন জ্ঞানী, একজন মানুষ হিসাবে আপনার বলা দরকার ছিল তোমরা করো মানব রচিত দল, মানব রচিত দলের রাজনীতি, আমি করি আল্লাহর রাজনীতি। এটা বলার দরকার আছে না নাই? যারা বলতেছেন না আমি বুঝবো ইমানের সমস্যা আছে, যেরকম ইমানদার হিসাবে, একজন আলেম হিসাবে এই কথা বলার দরকার ছিল কি ছিল না? অবশ্যই দরকার ছিল যে আমি কোরআনের রাজনীতি করি, আমি আল্লাহর দল, আল্লাহর দিন কায়েমের প্রতিষ্ঠার সংগ্রামে আমিও একজন কর্মী, বলার দরকার ছিল কি ছিল না? কিন্তু এটা তো সবাই বলে না, কারণ বলবে কেমনে? বললে তো চাকরি থাকবে না। এই হইছে আমাদের দেশের অবস্থা। ইসলামকে বিজয় করার জন্য 18 কোটি মুসলমানের দরকার নাই। ইসলামকে বিজয়ী করার জন্য আমার দেশে প্রায় কয় লাখ মসজিদ আছে? প্রায় 7,60,000। কত লাখ বলেন? 7,60,000 মসজিদ আছে। এটা হচ্ছে সরকারি গণনায়। তাহলে 7,60,000 মসজিদ, প্রত্যেকটা মসজিদের খতিব ইমাম আছে না নাই? সবাই তো কয় না আছে না নয়? ইসলামকে বিজয়ী করার জন্য মুসল্লির দরকার নাই। সব মসজিদের ইমামরা যদি নিজের অবস্থান থেকে কোরআনের পক্ষে একটা প্রচন্ড ভূমিকা পালন করত, যে না আমি একজন কোরআনের কর্মী, একজন আলেম হিসাবে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর কোরআনের কর্মী হিসাবে আমি কাজ করে যাব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম আরো আগেই কায়েম হয়ে যেত। কিন্তু আমার দেশের ইমাম সাহেবদের ইমান হচ্ছে এত নরমাল, যদি কন যে হুজুর এলাকায় তো সুদখোরের অভাব নাই, একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, বেটা তুই তো আমার চাকরি খাবি, এরকম আসারা নাই বলেন। কিন্তু চাকরি কি আমাদেরকে পালে নাকি আল্লাহ আমাদেরকে পালে? আসতে বল মানে কে পালে? মসজিদের মেম্বারে হক কথা বলার সাহস যদি না থাকে, এই মেম্বার ছেড়ে দিন, মাটি কেটে খান, আপনার ইমানটা ঠিক থাকবে। আর যদি আপনি মসজিদের মেম্বারে নবীর চেয়ারে বসে যদি নবীর ভূমিকায় বলিয়ান হতে না পারেন, হক কথা বলতে না পারেন, হকের পথে স্পষ্ট ভূমিকা পালন করতে না পারেন, তাহলে আপনাকে আল্লাহর কাঠগড়ায় বিচারের কাঠগড়ায় আপনাকে সম্মুখীন হতে হবে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকে আমার দেশের আলেম সমাজ বড়ই ভীতু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হুজুর ওয়াজ করে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। আবার হুজুর সাহেব দেখা যায় অনেক মসজিদের হুজুর সুদের হককে টাকা নেয়, সুদের উপরে ঋণ নেয়, আছে না নাই? শুধু তাই নয়, অনেক মসজিদে ইমাম সাহেব আছে বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিকের মালিক। 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখছে। এই ওয়াজ করে, কিন্তু এই হুজুর আবার হক কথা বলে না। যদি জিজ্ঞেস করেন হকের পক্ষে আপনার স্পষ্ট ভূমিকা না থাকার কারণটা কি বলেন, স্পষ্টভাবে বলে দিবে, বেটা চাকরি যদি না থাকে বৌসল চলবে কেমনে? আসে না নাই? কন জোরে কন, আসে না নয়? ইমান আসে না গেছে? শেষ। আমার ভাইয়ের, মহিলা মানুষ স্বামী যদি মারা যায়, মহিলা মানুষ একেবারে এক সুর লাগায়া কান্না শুরু করে দেয়। কান্নার মাঝে কবিতা কয়, হায় রে আমার স্বামী গেল রে, আমার কোনো গতি নাই। আসে না নাই? কয় এরকম কয় কি কয় না? কাজে আমার স্বামী আমার একমাত্র সম্বল। সন্তান যদি আগে মারা যায়, ওই সন্তানটা যদি হয় চাকরিওয়ালা, বাপ মা কান্না শুরু করে, আমার পরিবার চলার একমাত্র মাধ্যম ছিল আমার সন্তানটা। আজকে ও মারা গেছে, আজকে আমরা কেমনে চলবো? না খায় মরা লাগবে। ইমান আছে না গেছে? জোরা কান, ইমান আছে? শেষ। কেন?
আপনার সন্তান মানে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ জানেন যে আপনার ইমানের দৌড়টা কতটুকু। এজন্য আল্লাহ তাআলা আপনার সন্তানকে কেড়ে নিয়েছে, আপনার স্বামীকে কেড়ে নিয়েছে, কারণ আপনি আপনার স্বামীর উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? কোনো অসুবিধা নাকি? ও আচ্ছা, তাহলে কি সূক্ষ্ম ব্যাপার, এদিকে কান লাগান। কি সূক্ষ্ম ব্যাপার, মানুষ মারা গেলে এতটাই ঘায়েল হয়ে পড়ে। না, এই কাজগুলো করা যাবে না। আমরা একমাত্র আমাদের নির্ভরতার জায়গা হচ্ছে কোথায়? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সেই আলেম, সেই ওলি মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাওরা, বিখ্যাত বুজুর্গ, তিনি ওপেনলি বলে দিতেন, আমি কোনো রাজনীতি করি না। বনি ইসরাইল যুগে সেই সময়ে রাষ্ট্র চলতো মানুষের তৈরি করা আইন দিয়া। বর্তমানে চলতেছে আল্লাহর আইন না মানুষের আইন? কথা কয় না, আল্লাহর আইন না মানুষের আইন? আমার ফের সেই যুগে বনি ইসরাইল যুগেও চলতো মানুষের তৈরি করা আইন, সেই মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলতো মুসা নবী আগমনের পূর্বে। আমার বন্ধুগণ, মুসা নবী যখন জন্মগ্রহণ করলেন, মুসা সাল্লাম যখন জন্ম নিলেন, তার আগমন যখন হয়ে গেল, তার উপরে যখন নবুয়ত চলে আসলো, তিনি যখন এক আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন, তিনি যখন সবাইকে জানায় দিলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যারা বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পর তাদের উম্মতদেরকে দুইটি কথা বলেছেন। চনপাড়াবাসী, নারায়ণগঞ্জবাসী জোরে আওয়াজ করে বলেন, প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে কয়টি কথা বলেছে? দুইটি কথা। এক নম্বর কথা হলো আনি আবুদুল্লাহ, সমাজে এই দুনিয়াতে চলার পথে আইন মানতে হবে কার? সবাই হাত তুলে আওয়াজ করে বলেন, আমরা আইন মানব কার? আল্লাহ ছাড়া মানুষ কখনো মানুষের তৈরি করা আইন মানতে পারে? যদি মানে ঈমান থাকবে? থাকবে না। কিন্তু এখন আল্লাহর আইন মানার তো কোনো সিস্টেম নাই। তাহলে ঈমান কি আমাদের সবার কাছে? না, এখানেও শর্ত আছে যে আপনি যদি মানব রচিত সেই আইনে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আর আপনি যদি এই ভূমিকায় বলিয়ান হন যে না, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, আমি সেই সংগ্রামী মানুষের মধ্যে আজকে নাম লিখালাম, আপনার ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহ, তোমরা কার আইন মানো? মানতে হবে কেবলমাত্র তোমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার আইন। মুসা সাল্লাম আল্লাহর নাজিলকৃত ওহীর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন। এদিকে রাজনৈতিক নেতৃবৃন্দের মাথা খারাপ হয়ে গেছে। কারণ হলো মুসা সাল্লামের কথার মধ্যে এমন জাদু থাকবেই না কেন? কারণ মুসা তো নিজের কথা বলে না, মুসা তো বলে তার আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহর কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? কেন থাকবে? কেন আছে? মূল কারণ হলো আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা সাল্লাম যখন মানুষদেরকে এক আল্লাহর পথে আহ্বান করা শুরু করেছেন, ওদিকে নেতৃবৃন্দের মাথা খারাপ, কারণ তাদের কর্মীরা নেতাকে ছেড়ে দিয়া মুসার দলে নাম লেখায়, মুসার আল্লাহর দলের কর্মী হয়ে যায়। সবার মাথা খারাপ। আরে কর্মী যদি আমাদের সঙ্গে না থাকে, পায়ের তলায় মাটি থাকবে না, কয়েকদিন পর টোপলা টাপলি নিয়ে আওয়ামী লীগের মতো পালা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, সেই ওলির কাছে নেতৃবৃন্দ সবাই চলে গেল। কেন গেল? কারণ হলো তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, জীবনে যা দোয়া করে তাই তো কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি বুজুর্গের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আপনার কাছে আমাদের একটা দাবি। কি দাবি বলো? এতদিন তো তোমাদেরকে আমি দেখতাম তোমরা বিভিন্ন দলে বিভক্ত ছিলে, আজকে
এক দাবি নিয়ে সবাই এক হয়ে গেছো, কারণটা কি ভালো করে বোঝেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এক একজন এক এক দল করে, বিরোধী দল সরকারি দল, দুই দলই চলে আসছে হুজুরের কাছে, এসে বলতেছে হুজুর আমাদের আর কোনো গতি নাই। কেন? মুসা নামে একজন আল্লাহর নবী আসছে, উনি মানুষদেরকে তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য নির্দেশ দেয়, আর তার কথার মধ্যে এমন জাদু আছে সবাই শুধু তার দলে নাম লেখায়। অল্প দিনের মধ্যে আমাদের পালানোর আর কোনো রাস্তা থাকবে না। ও বুজুর্গ আল্লাহর ওলি বালাম ইবনে বাউরা, দয়া করে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মুসা নবীকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আপনি তো আল্লাহর কাছে যা দোয়া করেন তাই তো কবুল হয়ে যায়, দয়া করে মুসার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ঈমান আছে না গেছে? জোরে কয় না ঈমান আছে? চলে গেছে। কেন গেছে? নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার ভাইয়েরা জিজ্ঞেস করতে চাই, বলেন তো আল্লাহর ওলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা? নবীর মর্যাদা তো আকাশচুম্বী, কারণ নবীদের কোনো গুনাহ নাই। নবীরা হচ্ছে মাসুম, তারা কখনো কোনো গুনাহ করতেও পারবে না, কারণ তাদেরকে সকল প্রকার পাপ থেকে বাঁচিয়ে রাখেন যিনি, তিনি কে? সেই মুসা আলাইহিস সালাম। তিনি তো এমন একজন নবী, ভালো করে বোঝেন নেতৃবৃন্দ, কার বিরুদ্ধে দোয়া করতে বলছে। তিনি তো সাধারণ কোনো নবী নয়, তিনি এমন একজন নবী যখনই ইচ্ছে হতো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। যেরকম সুবহানাল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ একটি দাওয়াতি কাজে বের হয়েছেন। ইতিমধ্যেই পথের মধ্যে শরীরটা দারুণ ক্লান্ত। মানুষের শরীর যখন ক্লান্ত হয়ে যায় দেখবেন অটোমেটিক চোখে ঘুম চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, ঘুমকে করেছি তোমাদের জন্য শান্তির বাহন, রাতকে করেছি আবরণ, দিনকে করেছি আলোকিত তোমাদের জীবিকার বাহন। দিনের বেলা সূর্যের আলোতে তোমরা জীবিকা অন্বেষণ করবে, কাজের জন্য ঘর থেকে বের হবে। সারাদিন কাজ করার কারণে শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ঘুম তোমাদের প্রয়োজন। সুন্দরভাবে যেন ঘুমাতে পারো, এই জন্য রাত্রিকে আমি করেছি আলোহীন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতে পারলেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত, ঘুম চলে আসছে চোখে, বারবার ঝিমাচ্ছেন, একটু বিরক্ত হয়ে গেলেন। আরে আমি তো যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি দাওয়াতি কাজে, এমন সময় আমার চোখে কেন ঘুম? বিরক্ত হয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার চোখে এত ঘুম আসে কেন? তোমার কি ঘুম নেই নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব না দিয়া মুসাকে বললেন, মুসা তোমার কাছে তো একটা তোমার পছন্দের একটা কাচের গ্লাস আছে। হ্যাঁ আছে। ওই গ্লাসে একটু পানি নাও। কেন? আপনাকে তো জিজ্ঞেস করেছি ঘুম আসে না নাই, শুধু হ্যাঁ অথবা না বললেই তো হয়। আপনি আবার গ্লাস আনতে কন কেন? পানি আনতে কন কেন? আচ্ছা বলেন তো, উল্টা যদি প্রশ্ন করে বুঝেনি মানুষ তেমনি বুঝবে সম্পর্ক অনেক গভীর, ঠিক কি না? সম্পর্ক গভীর না হলে আল্লাহকে পাল্টা কি প্রশ্ন করা যায়? না। কেমন সম্পর্ক হলে, কেমন সাহসী হলে এমন প্রশ্ন করা যায়? আল্লাহর নৈকট্যে কতটা পৌঁছে গেলে এমন প্রশ্ন করা যায়? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি দরকার, শুধু হ্যাঁ না উত্তর দিলেই তো হয়। আল্লাহ বলেন, মুসা যা বলছি তাই করো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গ্লাসে পানি নিলেন, ঘোড়া থেকে নামলেন, গ্লাসে পানি নিলেন, দাঁড়িয়ে রইলেন। এবার বলছেন, আল্লাহ কি করতে হবে বলো? কিছু করতে হবে না, দাঁড়িয়ে থাকো। ঘুমকে নির্দেশ দিলেন, ঘুম যা মুসারে ধর। যেই না ধরছি, মানুষ যখন ঘুমিয়ে যাবি। আচ্ছা বলেন তো, আমার চোখে যদি ঘুম চলে আসে, হাতে যদি থাকে গ্লাস, ঘুম চলে আসলে এই গ্লাসটা কি আমার নিয়ন্ত্রণে থাকবে না বাইরে চলে যাবে? নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, হাতে গ্লাস পড়ে যাবে। রাতের বেলা আমার যুবক ভাইয়েরা, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা না বললে তো ঘুমিয়ে আসে না। এরকম যুবক পোলাপান আসে না নাই? কম কথা কয় না? যুবক ভাই আসো, অনেক যুবক আছে রাতের বেলা
গার্লফ্রেন্ডের সঙ্গে কথা না বললে ঘুমই আসে না, সারা রাত শুধু নাকি জেগেই থাকে, অথচ নাক ডেকে ঘুমায়। পরের দিন বলে, প্রিয়তমা তোমার সঙ্গে গত রাত কথা হয় নাই, এজন্য আমার চোখে ঘুম ছিল না, সারা রাত জেগেছিলাম। ডাহা মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? এরকম মিথ্যা কথা বলা যাবে কখন? যখন আপনি বিয়ে করবেন, সম্পর্কটা যখন বৈধ হবে। বউকে খুশি করার জন্য মিথ্যা বলবেন, আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না। কিন্তু আপনি হারাম রিলেশনের জন্য যদি মিথ্যা কথা কন, এক তো হারাম রিলেশনের একটা তো পাপ আছেই, আবার মিথ্যা বলছেন, এটা তো আরো ডবল পাপ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবকদের কথা কেন টেনে আনলাম? কারণ হলো যুবকরা রাত 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইল হাতে নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করে, কথা বলে মেসেজে। এই কথা বলতে বলতে শরীর যদি ক্লান্ত হয়ে যায়, অটোমেটিক ঘুম যখন চলে আসে, কখন জানি হাত থেকে মোবাইলটা পড়ে যায়, টেরও পায় না। মোবাইল হাত মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিক কিনা কন? আপনারা যখন ওয়াজ শোনেন, ওয়াজ শুনতে নিয়ে রাতের বেলা ঘুমাচ্ছেন, এমন সময় কানের কাছে ওয়াজ বানাচ্ছেন, দেখতেছেন ওয়াজ, হুজুরের ভিডিও ওয়াজ, অথবা অনেকে সিনেমা দেখেন, দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, সারা রাত সিনেমা চলতেছে, ওয়াজ চলতেছে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম যখন দেখলেন চোখে ঘুম চলে আসছে, ঘুম আসতে দেরি, গ্লাসটা নিয়ন্ত্রণের বাইরে যেতে দেরি হয় নাই, গ্লাস হাত থেকে পড়ে গেছে। গ্লাস যখন হাত থেকে পড়ে গেছে, ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। গ্লাস কাঁচ ভাঙ্গার শব্দ শুনে চমকে উঠলেন, তাকায় দেখি পছন্দের গ্লাসটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মুসা এখন কি উত্তর লাগবে নাকি? আল্লাহ, উত্তর আগে দিলেই হতো, গ্লাসটা ভাঙলেন কেন? আল্লাহ বলে, মুসা আমি তো গ্লাস ভাঙ্গি নাই, মূল কারণ হলো তুমি এত সুন্দর প্রশ্ন করেছো, এই উত্তরটা আমি এত সুন্দর করে দিতে চাই যে উত্তরটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তোমার হাতে গ্লাস ছিল, ঘুম যখন চলে আসছে, গ্লাসটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্লাস। আমি যদি ঘুমাই, তোমার রবের চোখে যদি ঘুম থাকতো, তোমার রবের নিয়ন্ত্রণে আছি, বড় বড় মহা গ্যালাক্সি, যে এক একটা গ্যালাক্সির ভিতরে অসংখ্য এরকম পৃথিবী ঢুকে আছে, অসংখ্য জগৎ ঢুকে আছে, সৌর জগৎ আছে না নাই কন? আমার ভাইয়ের এই মহাশূন্য পরিচালনা করেন কে? আসতে বলবেন না কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফুরকান, আবার সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা সূর্যের ব্যাপারে, চন্দ্রের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা পারেন বলুন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে মাথার উপরে সূর্য দেখতে পাও, এই সূর্য নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূর্য উদিত হয় কার নির্দেশে বলুন? এই সূর্য আবার ডুবে যায় কার হুকুমে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কার হুকুমে? সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। আল্লাহর চোখে যদি ঘুম চলে আসতো রে মুসা, তাহলে সব কিছু এরকম তো আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তোমার রবের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আল্লাহর কাছে এতটাই ক্লোজ ছিলেন, এতটাই গভীর সম্পর্ক। ওই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ মনে মনে চিন্তা করতেছে, হায় রে কপাল তো আমার গেছে, মুসার বিরুদ্ধে যদি দোয়া করি, মুসার সম্মান তো আকাশচুম্বী, মুসার বিরুদ্ধে দোয়া করলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো মতো নেতৃবৃন্দ সবাইকে ওই দিন ফেরত পাঠিয়ে দিলেন। পরের দিন নেতৃবৃন্দ আবার চলে আসছে। এবার শুধু খালি হাতে আসে নাই, সবাই জানে ওই আল্লাহর বুজুর্গের কাছে যদি উপঢৌকন নিয়ে যাওয়া যায়, হাদিয়া তোহফা নিয়ে যাওয়া যায়, তাহলে এমনিতেই দোয়া করবে, মুসা মরবে, আমাদের নেতৃত্ব টিকসই হবে। আমার বন্ধুগণ, এমন সময়
নেতৃবৃন্দ সকাল সকাল এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলির দরবারে হাজির হওয়ার পর বালাম ইবনে বাওরা দেখতে পেলেন সেই নেতৃবৃন্দ, রাজনৈতিক সরকারি দলের নেতৃবৃন্দ এসে মুসা নবীর মাথায় স্বর্ণের মুকুট পরায় দিল। পুরাটাই স্বর্ণের মুকুট পরায় দিল। হাদিয়া তোহফা সামনে পেশ করা হলো। অনেকগুলো স্বর্ণ অলংকার গহনা তার সামনে রাখা হলো। বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ এই অর্থ সম্পদের লোভ সামলাতে পারলেন না। মনে মনে চিন্তা করতেছেন, দোয়া না করে যাই কোথায়। মনে মনে চিন্তা করেন, জীবনে হাজার হাজার দোয়া করছে, আল্লাহ সব দোয়া কবুল করছে, সুতরাং আজকের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবে না এমনটা তো শিওরিটি নাই। দোয়া যদি করি আর যদি কবুল হয়ে যায়, দোয়া যদি করি আর যদি কোনো মতো আমার দোয়াটা কবুল হয়, মুসার নেতৃত্ব শেষ হয়ে যাবে। মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, গোটা দুনিয়া জুড়ে সব মুরিদ আমার হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ শয়তানের ধোঁকায় পড়ে গেল। আল্লাহ বলেন ফাতবাহু শাইতান, শয়তান তাকে পাকড়াও করে ফেললো। শয়তানের ধোঁকায় পড়ে, লোভে পড়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন নেতৃবৃন্দ সবাইকে নিয়ে দোয়া করা শুরু করছে, মুহূর্তের মধ্যে দেখা গেল মুসার বিরুদ্ধে যখন বলতে লাগলেন, আল্লাহ তাআলা মুসা নবীর আচরণে এই মানুষগুলো সবাই অতিষ্ঠ, দয়া করে আপনি মুসা নবীকে ধ্বংস করে দেন, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেন। বলতে দেরি, জবান বন্ধ হতে দেরি হয় নাই। লোকজন চোখ খুলে তাকায় দেখে দোয়া বন্ধ হলো কেন। তাকায় দেখে বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, জবান বন্ধ হয়ে গেছে। মুখের ভিতরে জিহবা, সেই মুখের ভিতরে থাকা জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে। ফেনকি দেয়া মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুরতাদ হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে জায়গায় মৃত্যুবরণ করলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এই বিখ্যাত বুজুর্গ মুরতাদ হয়ে মারা যাওয়ার পেছনে কারণ কয়টা? একটা। কেন? নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমাদের অপরাধ একটা না অনেকগুলো? অনেকগুলো। তাহলে চিন্তা করেন, এক একটা অপরাধের কারণে শয়তান কাফের হয়ে গেছে। এরপরে বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কাফের হয়ে গেছে। শুধু তাই নয়, বিখ্যাত সাহাবী, উচ্চাঙ্গের একজন জ্ঞানী, সেই সাহাবী কাফের হয়ে মারা গেছে নবীর বিরুদ্ধে অবস্থান নেবার কারণে, মুরতাদ হয়ে গেছে। এখন আসেন সম্মানিত ভাইয়েরা, আরও একজন জীবনে একটা ভুল করেছিল। পৃথিবীর প্রথম ভুল, প্রথম মানুষ কি ভুল করছে? ফল খাইছে। কথাক্ষণ ঠিক কিনা? সেই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে তাকে বের করা হয়েছে। এখন আমাদের ভুল কি কি এগুলো একটু জানার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু এমন কিছু ভুল করি যেগুলো ঈমান নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ। এমন কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে যেগুলো, যে কাজগুলো, যে কথাগুলো বললে বা যে কাজগুলো করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম বাদ পড়ে যাবে। হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, মুসলমান হয়ে হয়তো মুসলমানের পরিচয় নিয়ে হয়তো মরবো মানুষের কাছে, কিন্তু কাফের হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আলোচনা কি চালাবো না শেষ করব? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু,
অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছগাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান।